সোহাগ হত্যার পর গ্রেফতার হওয়া আসামিরা এখনও কোনো অনুশোচনা প্রকাশ করেনি। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার পরেও তাদের আচরণে কোনো অনুতাপ নেই এক ফোঁটা লজ্জা। তারা দিব্যি জবানবন্দি দিচ্ছে যেন কিছুই ঘটেনি। তোমার নাম কি? তোমার নাম কি? এইভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? এইটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ, যেখানে দুপুরবেলা জনসমক্ষে একজন নিরীহ মানুষকে খুন করা হয় শুধু চাঁদা না দেওয়ার অপরাধে? অথচ আশপাশে দাঁড়ানো মানুষজন তাকিয়ে থাকেন নীরবে, কেউ এগিয়ে আসে না, কেউ রুখে দাঁড়ায় না। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, যে দেশে প্রতিদিন সকালে খবর খুললেই শোনা যায় অমুক জায়গায় ধর্ষণ, তমুক জায়গায় হত্যা? ফোনে, ফেসবুকে, ইউটিউবে সবখানে শুধুই রক্ত আর কান্নার খবর। বাংলাদেশের সাধারণ মানুষ কিছু চায় না, তারা শুধু একটু শান্তি চায়, একটু নিরাপত্তা চায়। তারা নিজেদের ঘামে রক্তে এই দেশ গড়েছে, কিন্তু আজ তাদের ভাগ্যে জুটেছে শুধু আতঙ্ক আর অশান্তি। হে আল্লাহ, হে আসমান জমিনের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, তুমি বাংলাদেশের উপর রহম করো। একটি দেশের 90% মানুষ যদি মুসলমান হয়, তাহলে সেই দেশে প্রতিদিন ধর্ষণ আর খুনের খবর কিভাবে স্বাভাবিক হয়ে যায়? সাধারণ মানুষের একটাই দাবি, ঢাকার সোহাগ হত্যা, ব্রাহ্মণবাড়িয়ার 9 বছরের ময়না হত্যা, যশোরের বিপুল হত্যা, এই সব হত্যাকাণ্ডের বিচার হোক দ্রুত, নিরপেক্ষভাবে। বিচার যেন না থামে প্রভাবশালীদের চাপে। তারা কি সত্যিকারের বিচার পাবে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন কমেন্টে।